সোশ্যাল মিডিয়ার নতুন এক অদ্ভুত আর বিপজ্জনক ট্রেন্ড এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন পুলিশের জন্য। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অবস্থিত চার্চ অফ সায়েন্টোলজিতে অতর্কিত হামলা চালিয়েছে একদল কিশোরী। স্রেফ ইন্টারনেটে ভাইরাল হওয়ার নেশায় সায়েন্টোলজি ভবনের ভেতরে দৌড়ে ঢোকার এই স্পিড রানিং চ্যালেঞ্জ এখন রূপ নিয়েছে সহিংসতায়। ঠিক কি ঘটেছিল সেখানে, বিস্তারিত দেখুন নিশাদ আফরোজের রিপোর্টে। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ার, যেখানে আলো, ভিড় আর বিনোদনের মাঝেই প্রতিদিন জমজমাট পরিবেশ, সেই জায়গাতেই হঠাৎ তৈরি হয় অস্বাভাবিক এক পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্পিড রানিং ট্রেন্ডের অংশ হিসেবে একদল কিশোর আচমকাই ঢুকে পড়ে চার্চ অব সায়েন্টোলজি ভবনে। এই ট্রেন্ডের মূল উদ্দেশ্য হলো যত দ্রুত সম্ভব কোনো নির্দিষ্ট জায়গায় ঢুকে কিছু সময় কাটিয়ে বা নির্দিষ্ট কাজ করে সেটিকে ভিডিওতে ধারণ করা এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। বিশেষ করে টিকটক ও ইউটিউবে এই ধরনের কন্টেন্ট দ্রুত ভাইরাল হয়, যা আরও বেশি তরুণকে এতে অংশ নিতে উৎসাহিত করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিশোরদের একটি বড় দল হঠাৎ করেই চার্চ ভবনের ভেতরে ঢুকে পড়ে, চিৎকার চেঁচামেচি শুরু করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে। এতে চার্চের ভেতরে থাকা দর্শনার্থী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত ভবন ত্যাগ করার চেষ্টা করেন। চার্চ কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অনুপ্রবেশকারীদের বের করে দিতে উদ্যোগ নেন। তবে কিশোরদের আচরণে কিছু সময়ের জন্য পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও এই ঘটনার জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।